কিছুদিন আগে আমি আমার ভাগ্নি সোহা আমার দাদুর বাড়ি গিয়েছিলাম রানীবাগানে। সেখান থেকে ফেরার পথে দেখি এই গাছটা চোখে পড়লো। দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই গোলাপ ফুলের গাছটা কিনে নিলাম। এসে এই টবে লাগিয়েছি গাছটা। খুবই সুন্দর লাগছিল দেখতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে আর রান্নার ভিডিও দিচ্ছি না। আজকে আমি ভাবলাম একটু অন্যরকম ভিডিও পোস্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই শীতের মরশুমে অনেক সবজি পাওয়া যায়। হেলদি স্যালাড বানালাম। এই হেলদি স্যালাডটা কিভাবে বানালাম আপনারা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্যালাডটা বানাতে যেগুলো লাগবে সেগুলো আগে রেডি করে নিয়েছি। দুটো গাজর, শসা, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা আর ভিজানো কাঁচা বাদাম আর ছোলা। গাজর দুটো ছিলে নিচ্ছি, তারপর কেটে নেব। শসাটাকেও ছিলে নিলাম। আর এইভাবে শসাটা আপনারা মুখটা কেটে এইভাবে আঠাটা বের করে দিবেন, তাহলে শসাটা যে তেতো হয় কোনো কোনো শসা, সেটা আর হবে না, তেতো ভাবটা থাকবে না। তার জন্য ডেলি এইভাবে আপনারা স্যালাড বানিয়ে খাবেন, শরীরটা ভালো থাকবে। আমি গাজরগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সেমভাবে শসাটা কেটে নিলাম। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। গোটা পেঁয়াজটা দিলাম না, অর্ধেক পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তার জন্য। আর এই 4টে কাঁচা লঙ্কা দেব। এই স্যালাড অনেক রকমভাবে বানানো যায়। আমি যেভাবে বানিয়েছিলাম সেইটা আপনাদের সামনে শেয়ার করলাম। টমেটোটা একইভাবে কেটে নিচ্ছি, বাটিটাতে তুলে নিচ্ছি। এই স্যালাড বানানোর জন্য শসা গাজরগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আর কাটার পর আর ধুলাম না। এবার একটু লবণ আর চাট মশলা দিয়ে মাখিয়ে নেব। সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপিতে। আপাতত আজ এখানেই শেষ করলাম। টাটা।